ফেরাউন কি বলল? সে তার দেশের জনগণকে একটা বড় মাঠে জড়ো করলো। এরপরে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। কি দাবি করেছে? রব। রব মানে কি? এমনি রব মানে প্রতিপালক, একজনে বললেন, এটাই শিখানো হয়েছে। রবের কি এই অর্থ? আজকে এই বিষয়ে আলোচনা করবো না, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তবু যেহেতু একজনের প্রতিপালক বলে ফেলেছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। রব মানে খালি প্রতিপালক না। আমরা রবের ব্যাখ্যা পাই পবিত্র কোরআনে সূরা তাহার 50 নম্বর আয়াতে। রবের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন রুহু জগতে মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে একটা মহা সম্মেলন করেন, যেখানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রূহ পৃথিবীতে আগমন করবে, সব রূহগুলোকে একাত্র করে তিনি রবের পরিচয় দিয়ে তারপরে পরীক্ষা নিয়ে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? রব, আমি তোমাদের রব নই কি? সব রূহগুলো একবারে বলে উঠল, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খবরদার ভুলে যেও না। এই কারণে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাতে দাঁড়িয়ে আমাদের প্রথম বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ, আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা। শুধু এ পর্যন্তই না, দুনিয়াতে আসার আগে রবের স্বীকৃতি, দুনিয়াতে আসার পরে দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সিজদায় গিয়ে রব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এরপরে তোমার আখিরাতের প্রথম ঘাঁটি কবর, সেখানে তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমার রব ছিল, ভালো করে বলো। এই জন্য রবকে জানা দরকার আছে না? রব। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে রবের দাওয়াত দিলেন। ফেরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মুসা, এই মুসা তুই কি তো লালন পালন আমিই করেছি, ওই যে আমরা প্রতিপালক বলি, এইটা ফেরাউন বলছে। সেজন্য বলল, রব মানে তো যে পারে, তো আমি তোমাকে লালন পালন করেছি, তোমার রবটা আবার কে?